নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে টমেটো সস করে দেখাবো। আমি আগেই বলেছিলাম যে টমেটো সস করে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে 4 কেজির মতো টমেটো নিয়েছি। এই টমেটোটা এভাবে করে যে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এইভাবেই আস্তভাবেই আমি এটা একটু ভাপে সেদ্ধ করে নেব। তো চুলায় আমি কড়াই দিয়ে রেখেছি, জল অলরেডি ফুটে গেছে। এই জলের মধ্যে এটা সেদ্ধ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এক এক করে এর মধ্যে টমেটোগুলো সব ছেড়ে দেব। তো বন্ধুরা, এবার আমার টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়ার দরকার। আমি এবার ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নামিয়ে আর যে কাজগুলো করব সেগুলো আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, একবার টমেটোগুলো ভালো করে সিদ্ধ হতে থাক। ওকে। তো বন্ধুরা, আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চুলা অফ করে দেব। এই টমেটো থেকে জলটা ঝারিয়ে নেব। তা অনেকগুলো টমেটো তো একবারে জলটা ঝাড়ানো ওইভাবে সম্ভব হবে না। তা আমি এবার এই জালি থেকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো সিদ্ধ করার কারণ এই যে এগুলো উঠায় নেব, খোসাগুলো। এটার জন্যই মেনলি সিদ্ধ না করলে তো এই খোসাগুলো এভাবে উঠানো যেত না। টমেটো সসে খোসা থাকলে সসটা সুন্দর হয় না। এই কারণে আমি এভাবে সিদ্ধ করে খোসাটা ফেলে দিব। তো এবার এটা একটু ঠান্ডা হোক এবং জলটাও ভালোভাবে ঝরে যাক। টমেটো সসে জল থাকলে সসটা ভালো হয় না। তো এই দেখেন, জলটাও ঝরে যাচ্ছে। আবার নিচে আবার একটা পাত্র দিয়ে রাখছি যাতে ভালো করে ঝরে যায়। এটা একটা জালি। এভাবে করে জলটাও ঝরে নিব। আর একটু ঠান্ডা হলে পরেই বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু ঠান্ডা হোক, অন্য কাজটা পরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে ঠান্ডা হয়ে গেছে, আমি যেটা বলেছিলাম যে দেখেন খোসাটা এভাবে করে সমস্ত টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাটা আমি একটা এখানে পাত্রে নিয়ে নিব। এই পাত্রটার মধ্যে ভিতরে যে আমার টমেটোর বিচিটা আছে এটাও ফেলে দেব। দেখেন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে আমি সমস্ত টমেটোগুলোর বিচি এবং খোসা দুটাই ছাড়িয়ে নেব। যে কত সুন্দর দেখেন, কোথাও যে বিচিও নেই এবং খোসাও নেই। এই যে উপরে ছোলাটা মানে একদম ফেলে দিয়েছি খোসাটা। এভাবে করে সমস্ত টমেটোগুলোর খোসা আমি ফেলে দিব। তো বন্ধুরা, আমার সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ব্লেন্ডার করে দেবো। আপনারা চাইলে ব্লেন্ডার না করেও চুলায় দিয়ে গলায় নিতে পারেন। তা আমি একটু ব্লেন্ডার করে নেব যাতে দ্রুত হয়ে যায়। তো বন্ধুরা, এই যে একবার ব্লেন্ডার করে নিলাম, আর একবার হবে। তো বন্ধুরা, আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো বন্ধুরা, 4 কেজি টমেটোর মধ্যে আমি 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। চিনি এবং লবণটাকে ভালো করে টমেটো ব্লেন্ডারের মধ্যে যে জুস করে নিয়েছি জুসটার সাথে ভালো করে মিলিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো করে মেলানো হয়ে গেছে। এবার আমি এটাকে চুলায় জাল করতে যাব। তো বন্ধুরা, কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে টমেটো সসটা যে ঢেলে দিলাম সস তৈরি করার জন্য জুসটা।
তো বন্ধুরা প্রথমত জালটা একটু বাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে এটা একটু ভালো করে গরম হওয়ার জন্য। সস বানানোর সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, নিচের জন্য লেগে না যায়। লেগে গেলে কিন্তু সসের খেতে আর মজা হবে না। তো বন্ধুরা যে চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম আঁচে আছে, মিডিয়াম আঁচে রেখেই এভাবে করে জ্বালায় নিতে হবে। হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে নিচে, তা হাই হিটে অবশ্যই রাখা যাবে না। তো বন্ধুরা আমার সসটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া 1 চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মরিচ ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে, ভাজা মরিচের গুঁড়া। তো বন্ধুরা এই দেখেন বড় বড় ফোড় আসতেছে, তো বোঝা যাচ্ছে যে আমার হয়ে গেছে। এই যে চাটনি, এই সসটা একেবারেই তৈরি। আমি এবার চুলা অফ করে দেব। চুলা অফ করে ঠান্ডা করে তারপরে আমি বোতলে ভরে এটাকে ফ্রিজজাত করব। ফ্রিজজাত করে এভাবে 1 বছর রাখা যাবে। এভাবে নিজের হাতে তৈরি করে বাচ্চাদের খাওয়ান। আমার বাচ্চারা কিন্তু খুব সসটা পছন্দ করে, তাই আপনাদের মাঝে আমি সসটাও শেয়ার করে দিলাম। আমি আগেই আপনাদের একটা চপের সাথে আমার নিজের সস তৈরি করা দেখিয়ে দিয়েছি, তখনই বলেছিলাম যে সসটা আমি তৈরি করে দেখিয়ে দেব। তাই আপনাদের মাঝে আমি আমার সসটা তৈরি করা শেয়ার করলাম। তো বন্ধুরা এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই দেখেন বড় বড় ফোড় আসতেছে, এখনই বোঝা যাচ্ছে যে আমার সসটা হয়ে গেছে। এর মধ্যে আর জল নেই তেমন। তো বন্ধুরা আমার টমেটো সসটা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি বোতলজাত করব। তো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন। তো বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকেন সবাই। এবার আমি আস্তে আস্তে করে এই যে বোতলজাত করতেছি, বোতলজাত করে আমি এটা ফ্রিজে রেখে দিব। বাইরেও কিছু রেখে দেবো, ফ্রিজেও কিছু রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে আমি 1 বছরের মতো এটা খেতে পারবো, তাই জন্য আমি ফ্রিজজাত করব কিছু। তারপর বোতলে অবশ্যই জল থাকা যাবে না, জল থাকলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি এক এক করে এবার ঢেলে নেব। দেখেন আমার সসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা।